রেগেনও সামহাউ মাইন্ড কন্ট্রোলিং এ চলে গেছে। এখানে সে এটা সিদ্ধান্ত নেয় যে সে একাই সেই ট্রিটিকে ধ্বংস করবে এবং এখানে তাই ইভেল একটি ফর্ম। তো বন্ধুরা ফাইনালি আমি এখানে মব সাইকো 100 সিজন 3 নিয়ে চলে এসেছি। হ্যাঁ জানি কেউ সিজন 3 এর জন্য অপেক্ষা করছিলেন না, কারণ সিজন 2 তেই এত ভালো রেসপন্স এসেছে। বাট এনিওয়ে, লেটস ফিনিশ দিস অ্যানিমে। তো এখন সেনি যাওয়া মব এবং রেগেনের সাথে কাজ করা শুরু করে দিয়েছিল। এখানে তারা সবাই একসাথে মিলে ভূতে ধেই এক্সারসাইজ করত এবং রেগেন সকল টাকা নিয়ে যেত অবভিয়াসলি। তো এখানে একটি নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয় যে কি মব এবং রেগেনের কাছে এসেছিল একটি ইভেল স্পিরিটকে এক্সারসাইজ করানোর জন্য। তো সেই ইভেল স্পিরিট গুলি একটি বিল্ডিং এর ভিতরে ছিল এবং সেখানে মব এবং সেনি যাওয়া তাদের সাইকিক এবিলিটির মাধ্যমে সেই স্পিরিট গুলোকে এক্সারসাইজ করতে শুরু করে। তখন সেখানে সেই স্পিরিট গুলোর লিডার চলে আসে এবং সে এখানে দাবি করছিল যে সে সব থেকে শক্তিশালী, তবে এখানে মবের সামনে সেও টিকতে পারে না। এখানে মব জানতে পারে যে তার ক্রাশ খুব দ্রুত অন্য একটি স্কুলে ট্রান্সফার হবে। অন্যদিকে আমরা সিজন 2 তে যেই ব্রকলি মতো ট্রিটিকে দেখেছিলাম যেটা বিস্ফোরণের ফলে গর্জেছিল, লোকে এখন সেই ট্রিতেই পুজো করত। সে তাকে একটি ডিভাইন ট্রি মনে করে এবং এখানে যেসব লোক মবের নামে অর্গানাইজেশন শুরু করেছিল সেই সব লোকেরা এই ট্রিটি বেশি পুজো করত, কারণ তারা মনে করতো যে তাদের ডিভাইন লিডার এই ট্রিটিকে বানিয়েছে তাদেরকে ব্লেস করার জন্য। এবং তারা সেই ট্রি অ্যারাউন্ডে অনেকগুলো দোকানও খুলেছিল এবং সেখানে তারা তাদের মার্চেন্ডাইজ বিক্রি করত। এবং তাদের এইসব অ্যাক্টিভিটির কারণে সেই ট্রিটিতে অনেক স্পিরিচুয়াল এনার্জি জমা হয়েছিল। এবং এখানে ডিম্পলে মনে পড়ে যে ভাই তাই তো এই পৃথিবীর উপর রাজত্ব করার কথা ছিল। তো তাই গোল্ড মনে করতেই সে সেই ব্রকলির কাছে যায় যেখানে অনেক স্পিরিচুয়াল এনার্জি জমা হয়েছিল এবং সে ওই এনার্জিগুলোকে নিজের ভিতরে অ্যাবজর্ব করে নেয়। এবং যেসব মানুষগুলো মব খেয়ে তাদের লিডার মনে করত তাদের জন্য ডিম্পল সেই ট্রিটি ব্রাঞ্চ গুলোকে একসাথে জমা করে মবের আকৃতি একটি বডি তৈরি করে এবং সে সেই সব লোকেদের সামনে গিয়ে বলে যে সে আসলে তাদের লিডার এবং সে এখানে নিজেকে গড বলেই দাবি করে দেয়। এবং সে এখানে তাই মাইন্ড কন্ট্রোলিং পাওয়ারের মাধ্যমে সকল মানুষকে তাই নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং সে এখানে একটি বিশেষ রকমের খাবারও তৈরি করে সেই ট্রি থেকে, যেটা খেয়ে মানুষ তার নিয়ন্ত্রণে চলে আসতো। এখানে রেগেন লক্ষ্য করে যে সেই ট্রিতেই ব্রাঞ্চগুলো তার অফিসে চলে এসেছে এবং সে এখানে এটাও নোটিস করে যে সেই ট্রিটি ব্রাঞ্চ গুলো শহরে অনেক জায়গাতেই ছড়িয়ে যাচ্ছে। এই জন্য সে মবের সাথে মিলে এটি প্ল্যান করে যে তারা সেই ট্রিটিকে এখান থেকে উঠিয়ে সমুদ্রতে ফেলে দিবে। এই বিষয়টি তারা রিসুকেও জানায় এবং রিসু তাদের সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এখানে রিসু তাদেরকে কিছু চকলেট খেতে দেয়, যেই চকলেটটি তাকে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট দিয়েছিল এবং এটা ডিম্পলেই সেই মাইন্ড কন্ট্রোলিং চকলেট ছিল। এখানে মব এবং রেগেন সেই চকলেটটি খায় না, তারা পরে খাবে বলে, তবে রিসু সেই চকলেটটি খেয়ে ফেলে। এরপর সে মব এবং রেগেন খেয়ে একটি স্থানে নিয়ে আসে। এখানে কিছু মানুষ ছিল এবং তাদের জিজ্ঞাসা করতে রিসু বলে এগুলো সেই মানুষ যারা সেই ডিভাইন ট্রিকে ওয়ার্শিপ করে। তো এই কথাটি শুনে তারা দুইজন তো ঘাবড়ে যায় এবং তারা বুঝে যায় যে রিসু মাইন্ড কন্ট্রোলিং আছে। তো তারা সেখান থেকে পালিয়ে যায় এবং পথে রেগেনও বলে যে তাদের সেই ট্রিটি ধ্বংস করার কোনো কারণ নেই, কারণ সেই ট্রি তো আর কাউই ক্ষতি করছে না, তাই না? তো এখানে মবও বুঝে যায় যে রেগেনও সামহাউ মাইন্ড কন্ট্রোলিং এ চলে গেছে। তো এখানে সে এটা সিদ্ধান্ত নেয় যে সে একাই সেই ট্রিটিকে ধ্বংস করবে। তো এখানে মব সেই ট্রিটির কাছে আছে এবং সেখানে আগে থেকেই অনেকগুলো মানুষ জড়ো হয়েছিল যারা কি সেই ট্রিটি পুজো করছিল এবং তারা মবকে দেখে তাকে চিয়ার করতে শুরু করে। এবং এখানে সেই ট্রিটিকে যে কন্ট্রোল করছিল মানে ডিম্পল, সে মবের মাইন্ডে বলে যে এই সকল মানুষ তোমাকে চিয়ার করছে, তো এখন কি তোমার ভালো লাগছে না? তবে এখানে মব বলে যে না, কারণ সেই লোকগুলো তাদের নিজ ইচ্ছাতে তাকে চিয়ার করছে না। তো এখানে সে ওই ট্রিটি ভিতরে আসে এবং সে দেখে যে হানা যাওয়া সেখানে বন্দী হয়ে আছে। আসলে হানা যাওয়া সেই ট্রিটিকে ধ্বংস করার জন্য সেখানে এসেছিল, তবে সেই ট্রিটি অর্থাৎ ডিম্পল তাকে বন্দি করে নিয়েছিল এবং হানা যাওয়া এখন সে ডিম্পলেই মাইন্ড কন্ট্রোলিং এ ছিল এবং সে মবের সাথে ফাইট শুরু করে। তবে এখানে মব খুব ইজিলি হানা যাওয়াকে ডিফিট করে দেয়। এরপর তার সামনে স্বয়ং ডিম্পল চলে আসে এবং এখানে ডিম্পল গোল্ডেন ফর্মে চলে যায়, যেটা কি অনেক পাওয়ারফুল ফর্ম ছিল। অবশ্য মব তাকে খুব ইজিলি ডিফিট করে দিতে পারত, তবে মব এখানে হোল্ড ব্যাক করছিল। তো এখানে মব নারুটোর টকনো জুৎসু ব্যবহার করে ডিম্পলকে কোনো রকম কনভিন্স করিয়ে নেয় যে সে যেন এইসব মানুষ থেকে তার মাইন্ড কন্ট্রোলিং এ না রাখে এবং সে যেন আবারও তার সাথেই থাকে। তো এখানে ডিম্পলও কনভিন্স হয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে সবাইকে তার মাইন্ড কন্ট্রোলিং থেকে ফ্রি করে দিবে। তবে অতিরিক্ত শক্তি ব্যবহার করার কারণে মব আনকনসিয়াস হয়ে যায়।
তখন সেই ট্রিটি অ্যাকচুয়ালি জীবিত হয়ে যায় এবং সে মবের ফর্মে ছিল এবং এখানে ডিম্পল এবং সেই ট্রিগুলোর অনেকগুলো ক্লোনের সাথে ফাইট শুরু হয়। এখানে সেই ক্লোনগুলো সত্যি অনেক পাওয়ারফুল ছিল এবং ডিম্পলে অনেক কষ্ট হয়েছিল তাদের সাথে ফাইট করতে। এরপর ডিম্পল তাই মাইন্ড কন্ট্রোলিং পাওয়ারের মাধ্যমে যতগুলো মানুষ সেই ট্রিটিস অ্যারাউন্ডে ছিল তাদের সবাইকে যে যার বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর সে ওই ট্রিটিকে আউটার স্পেসে নিয়ে চলে যায় এবং এখানে ডিম্পল সবাই মাইন্ড থেকে সেই ট্রিটি মেমোরিও ইরেজ করে দিয়েছিল। মবে স্কুলে যেই টেলিপ্যাথি ক্লাব ছিল সেই ক্লাবটি ডিসঅ্যাসেম্বল হয়ে যায়, কারণ টোবের মতে তাদের মূল উদ্দেশ্য ছিল এলিয়েনদের সাথে দেখা করা, তবে তারা তো তাদের উদ্দেশ্য থেকে একেবারে ভটকে গেছে। তো এখানে তার বেশ মন খারাপই ছিল, এই জন্য তার বন্ধুরা তার মন ভালো করার জন্য মবকে বলে যে সে যেন তার সাইকিক এবিলিটির মাধ্যমে কোনো একটি এলিয়েনের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেয়। তবে মব বলে যে তার সাইকিক এবিলিটি সেইভাবে কাজ করে না। তবে এখানে রিসু তাদেরকে তাই দুইজন বন্ধুর কাছে নিয়ে যায় যাদের কাছে কি অন্যের মন পড়ায় শক্তি ছিল। তো এখন এখানে তারা মবের সাহায্যে এলিয়েনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তবে তখন সেখানে একটি ছেলে আছে যে আগে টেলিপ্যাথি ক্লাবেই ছিল এবং তার কাছেও অন্যের মন পড়ার শক্তি ছিল এবং সে এখানে বলে যে সে তাদেরকে সাহায্য করবে এলিয়েনদের সাথে কমিউনিকেট করার জন্য। তো পরদিন তারা সবাই মিলে রেগেনের সাথে একটি নির্জন এলাকাতে যায় এবং তারা সেখানে এলিয়েন থেকে ডাকা একটি রিচুয়াল করতে থাকে। অনেক নাকাম চেষ্টার পর অবশেষে তারা এলিয়েন থেকে ডাকতে সক্ষম হয় এবং তারা সেখানে এলিয়েনের স্পেসিপে উঠে যায় এবং এখানে সেই এলিয়েনগুলো অনেক ফ্রেন্ডলি ছিল। তো পৃথিবীতে ফেরার আগে তারা সবাই নিজেদেরই কিছু জিনিস সেই এলিয়েনদের কাছে রেখে দেয় স্মৃতি হিসাবে। তবে এখানে কিপটা মব সে তাই কোনো জিনিস দেয় না, উল্টো সে তার সাইকিক এবিলিটি প্রদর্শন করে। তো কিছুদিনের মধ্যে সুজুমে যে কি মবে ক্রাশ ছিল প্লাস তার চাইল্ডহুড ফ্রেন্ডও ছিল, সে অন্য একটি স্কুলে ট্রান্সফার হতে যাচ্ছিল। এই জন্য যতগুলো ছেলে তাকে পছন্দ করত তারা সবাই তাকে প্রপোজ করছিল, তবে সে সবাইকেই রিজেক্ট করছিল। এখানে অনেক কষ্টে মব নিজের মাঝে সাহস যোগায় এবং সেও তাকে প্রপোজ করার জন্যই যেতে থাকে। তবে পথে তাই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই ফলে মব আনকনসিয়াস হয়ে গেছিল এবং এখানে তাই ইবেল একটি ফর্ম আনলক হয়ে যায় এবং এটাকে আমরা ট্রিপল কিউব ফর্ম বলবো। এই ফর্মটি অনেক পাওয়ারফুল ছিল এবং মব যখন আনকনসিয়াস হয়ে যেত তখনই এই ফর্মটি সামনে আসতো। তো এখানে মব তাই ট্রিপল কিউ ফর্মে অনেক ধ্বংসলীলা চালাতে থাকে এবং এখানে ট্রিপল কিউ সুজুমেকে প্রপোজ করার জন্য এগোতে থাকে। এখানে হানা যাওয়া শো এবং তার পিতা তাকে থামানোর চেষ্টা করে, মানে মবকে তাই ট্রিপল কিউ ফর্ম থেকে বের করার চেষ্টা করে, তবে তারা সবাই নাকাম হয়। অবশেষে সেখানে রিসু চলে আসে এবং এখানে আমরা ফাইনালি রিসুর ফুল পোটেনশিয়াল দেখি। তবে এখানে ট্রিপল কিউ অ্যাজ অলওয়েজ অনেক পাওয়ারফুল ছিল, এই জন্য রিসুও কিছু করতে পারে না। তখন সেখানে রেগেন চলে আসে এবং এখানে রেগেন ডিম্পলের সাহায্যে, ইয়েস ডিম্পল এখনো বেঁচে আছে, তো এখানে সে ডিম্পলের সাহায্যে মবেই ট্রিপল কিউ ফর্মে মুখোমুখি হয় এবং এখানে ফাইনালি রেগেন এটা স্বীকার করে যে তার কাছে অ্যাকচুয়ালি কোনো সাইকিক এবিলিটি নাই, সে একটি সাধারণ মানুষ এবং সে মবকে ব্যবহার করেছে নিজের সুবিধার জন্য। এই কথাটি শুনে ট্রিপল কিউ অবাক হয়ে যায় যে রেগেন তার সামনে সত্যতা স্বীকার করছে এবং এই ফলে ট্রিপল কিউ আবারও মবের ভিতরে চলে যায় এবং এখানে মব আবারও তাই নর্মাল সেলফে ফিরে আসে। এরপর সে সুজুমেকে প্রপোজ করে, তবে সে তাকে রিজেক্ট করে দেয়। এখানে মব বেশ ইমোশনাল হয় এবং সে কান্না করতে শুরু করে। এরপর আমাদের বেশ কিছুদিন পরে দৃশ্য দেখানো হয় যেখানে সুজুমে নতুন স্কুলে চলে গেছে এবং সবাই নিজেদের জীবনে খুশি আছে এবং মব যে আগে তাই ইমোশন শো করতো না সে এখন তার ইমোশন শো করছে এবং এখানেই এই সিরিজটি শেষ হয়ে যায়। আমি জানি না আমি কত ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি, তবে আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আপনারা জানেন কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার যা ইচ্ছা করে দিন। এবং আমি বলবো এক্সপ্লেনেশন না শুনে মব সাইকো 100 এই অ্যাকচুয়াল অ্যানিমেটা দেখেন, বিকজ সিরিয়াসলি এই অ্যানিমেটি আমার তখনও ভালো লাগতো এবং এখনো ভালো লাগে। সো এনিওয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।